হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য ভিডিও। তো সেমিস্টার 3-র এক্সাম আর খুব একটা বেশি দেরি নেই। তো আমি আজ থেকে একটা ক্লাস স্টার্ট করলাম, ঠিক আছে, যে সেমিস্টার 3-র এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে এই ক্লাসটা হবে। হ্যাঁ, যারা এতদিন ভালো করে পড়োনি বা বুঝতে পারছো না যে কি কি কোশ্চেন আসতে পারে বা কীরকম টাইপের কোশ্চেন আসবে, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো অ্যাভেলেবেল নেই, তোমরা এই ফার্স্ট ব্যাচ, তো তোমরা এই ক্লাসটা ফলো করতে পারো। আর যারা ভালো করে পড়ে রেখেছো তাদের জন্য তো এটা একটা খুবই ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আর যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক ক্লাসটা। শোনো, কোশ্চেনগুলো দেখা মাত্র তোমরা কি করবে, প্রথমে ভিডিওটাকে স্টপ করবে। ঠিক আছে, এই কথাটা আগে ভালো করে শুনে নাও যে কি করবে। আগে ভিডিওটাকে স্টপ করবে, দিয়ে কোশ্চেনটাকে নিজে সলভ করার চেষ্টা করবে। যদি নিজে সলভ করে ফেলো, অ্যান্সারটা মিলিয়ে নেবে। আর যদি দেখছো যে নিজে সলভ হচ্ছে না, তখন তোমরা সলিউশনটা দেখো, ভিডিওটা আবার প্লে করো। ওকে, তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে, 1 মিনিট। 1 নাম্বার কোশ্চেন দেখো, একটা ফিগার দিয়েছে, দিয়ে বলছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। দেখো, এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে কি বি বিন্দু। ঠিক আছে, একটা জিনিস তোমাকে প্রথমেই দেখে বুঝতে হবে যে এরা কি সমবায়ে আছে। দেখো, এই তিনজন আছে সমান্তরালে, আবার এই তিনজন আছে সমান্তরালে। কারণ এই তিনজনের এই শেষ বিন্দুটা একই, আবার এই তিনজনের এই প্রথম বিন্দুটাও কিন্তু একই, তাহলে এটা সমান্তরাল। সমান্তরালে যদি 3টে রোধ থাকে, তাহলে কি হয় না, 1/r1, এটা তুল্য রোধ ধরে নিলাম r1টাকে, 1/r প্লাস 1/r প্লাস 1/r, তাহলে 3/r, তাহলে r1 ইজ ইকুয়ালস টু r/3। আবার পরের 3টে রোধ সেটাও সমান্তরালে আছে, তাহলে r/3। তাহলে এবার এই r1 আর r2, এই তিনজনের তুল্য রোধ হচ্ছে এইটা r1, আবার পরের পরের 3টে তুল্য রোধ হচ্ছে এইটা r2, এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তাহলে এরা আবার কিসে আছে, এরা আবার আছে দেখো শ্রেণীতে। তাহলে তুল্য রোধ হবে r ইকুয়াল টু, মানে r ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, তাহলে r/3 প্লাস r/3 সমান 2r/3। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেনটা আছে তড়িৎ চুম্বক থেকে। ঠিক আছে, আগে ভিডিওটা পজ করো, নিজেরা পারছো কিনা দেখে নাও। আর ব্যবধানে অবস্থিত দুটি সুদীর্ঘ সমান্তরাল তারের প্রত্যেকটিতে আই তড়িৎ প্রবাহ হলে একটি তারের জন্য অন্যটির প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত হবে। এই ভিডিওটা তোমরা মক টেস্টের মতো দাও, বুঝতে পেরেছো? ভিডিও পজ করে অ্যান্সারটাকে নিজে করার চেষ্টা করবে। বেশ, এবার আমি উত্তরটা বলছি। দেখো, দুটো তার আছে, একটা, ঠিক আছে, এইদিকে কারেন্ট নিয়ে যাচ্ছে, দুটোই একই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে, বা দুটো উল্টো দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে, সেটা এখানে কিছু বলা নেই, আমি ধরে নিলাম একই দিকে। আচ্ছা, কোনো ব্যাপার না। একটা আমি এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, মনে রাখবে, যদি একই দিকে কারেন্ট নিয়ে যায় তাহলে আকর্ষণ করবে, আর যদি বিপরীত দিকে কারেন্ট নিয়ে যায় তাহলে বিকর্ষণ করবে। এটা এটা মাথায় রেখো, খাতায় লিখে নাও, এটা কোশ্চেন দিতে পারে। ওকে, বেশ, তাহলে দেখো এবার এখানে ফর্মুলা মনে রাখতে হবে যে দুটো তারের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রতি একক দৈর্ঘ্যে, আমি আবারও বলছি, প্রতি একক দৈর্ঘ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হয় μ0/4π 2I1I2/r। যদি একই কারেন্ট নিয়ে যাই তাহলে সেটা হবে F ইকুয়াল টু μ0, এটা কেটে দাও, 2 2 এ 4, μ0/2πr, I1 I2 মানে I ইন্টু I বাই আর স্কোয়ার। তাহলে μ0/2πr I স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে কি আর হবে না, আই স্কোয়ার বাই আর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আর কেন হবে, এটা তো আর হবে না, এটা একটাই আর ছিল, ঠিক আছে, দুটো আই হবে, মানে I1 এর জায়গা তো আই, I2 জায়গা তো আই, কারণ ওরা বলে দিয়েছে প্রত্যেকটিতে আই করে কারেন্ট যাচ্ছে, দুটোই আই, তাহলে I1 এর জায়গা তো আই, I2 জায়গা তো আই, তাহলে μ0/2πr I স্কোয়ার, তাহলে μ0I2/2πr, দেখো কোনটা, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তাহলে তোমাদেরকে কিন্তু এই ফর্মুলাটা নোট করে নিতে হবে, এই ফর্মুলাটা তোমাদেরকে নোট করে নিতে হবে, নইলে কিন্তু পরে এটা আর মনে থাকবে না। যদি বলতো যে এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত, তাহলে একক দৈর্ঘ্যে যদি এইটা হয় μ0/4π 2I1I2/r, এটা যদি একক দৈর্ঘ্যে হয় তাহলে এল দৈর্ঘ্যে কত হবে, ইন্টু এল, এল দৈর্ঘ্যে হয়ে যাবে ইন্টু এল। ওকে, নেক্সট কোশ্চেন।
আগে কোশ্চেন দেখো, নিজেরা পারলে নিজে করো, তারপরে সলিউশন দেখবে। দেখো বলছে নিচের কোনটি বায়োসাভার সূত্র। আগে আমি বায়োসাভার সূত্রটা একটু এক্সপ্লেন করে দিই। এইটা মনে করো একটা কারেন্ট এলিমেন্ট ডিএল, এটার কারেন্টের তার, আমি একটা ছোট্ট এলিমেন্ট ধরলাম ডিএল, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পি পয়েন্ট আছে, ঠিক আছে। এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র ডিবি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউব হয়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। আর যদি স্কেলার ফর্মে লেখো, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার হয়। এটা ভেক্টর রূপ, এটা স্কেলার রূপ, মানে শুধু মানটুকু। এটা থিটাটা কি? থিটা হচ্ছে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল। দেখো যদি তুমি এই জায়গাটায় আর ক্যাপ করে দাও, তাহলে এইখানটা আর স্কোয়ার হয়ে যাবে। আর যদি তুমি এই জায়গাটায় আর ভেক্টর দাও, তাহলে এইখানটা আর কিউব হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো কোন অপশনটা মিলছে। এখানে দেখো অপশন মিলছে কোনটা, একবার দেখে নাও। মিউ নট আই বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউব, অপশন 3। ওকে, এই কোশ্চেনটা দেখো, আগে নিজেরা দেখো ভিডিও পজ করে, পারছো কিনা। 10 টেসলা চৌম্বক ক্ষেত্রের সমকোণে 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে গতিশীল একটি ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে। ভিডিওটা শেষ হলে হয়তো 10টা কোশ্চেন থাকুক বা 12টা কোশ্চেন থাকুক বা 15টা কোশ্চেন থাকুক, যে কটাই থাকুক না কেন, তোমাদের কটা ঠিক হলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ওকে, মাস্ট কমেন্ট সেকশনে কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক করেছো জানাবে। আচ্ছা, এখানে দেখো বলেছে ভি সমান 10 টেসলা, বেগ ভি সমান 3 × 10⁻⁷। একটা ইলেকট্রন সমকোণে গেছে নাকি, ঠিক আছে, সমকোণে গেছে, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল কিউ ভিবি সাইন থিটা, তাহলে কিউ ভিবি সাইন 90, তাহলে শুধু কিউ ভিবি হবে। কিউ কত? একটা ইলেকট্রন 1.6 × 10⁻⁻19, ভি কত? 3 × 10⁻⁷, আর বি কত? 10। ওকে, সবগুলো ভ্যালু বসিয়ে দিলাম কিউ ভিবি এর। কারণ একটা ইলেকট্রনের আধান তোমাকে মনে রাখতে হবে 1.6 × 10⁻⁻19, তাহলে এইটা হলো ক্রিয়াশীল চৌম্বক বল। তাহলে কত হচ্ছে দেখো, -19 আর 7, তাহলে এইটা দাঁড়ালো 10⁻11, -19 আর এদিকে 20। 1 মিনিট, এখানটা দাঁড়াও। -19 আর 7, 19 থেকে যদি 7 বাদ যায় কত থাকবে? 19 থেকে 7 বাদ গেলে থাকবে 12, তাই তো? বেশ, 12 থেকে -12, এইটা থেকে যদি এটা বাদ যায় তাহলে পড়ে থাকবে 10⁻⁻12, তার সঙ্গে আবার একটা 10 আছে, তাহলে কত পড়ে থাকবে? 10⁻11, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 10⁻11, আর 1.6 × 3, তার মানে 4.8, তাহলে 4.8 × 10⁻11 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা দেখো কি বলছে। প্রতি সেন্টিমিটারে 7টি পাক বিশিষ্ট একটি সলিনয়েড কিরকম দেখতে হয়? এরকম। বেশ, আগে ভিডিও পজ করো, নিজেরা পারবে কিনা দেখো, নিজেরা কোশ্চেন পড়ে সলভ করবে। প্রতি সেন্টিমিটারে 7টি পাক আছে, তার মানে n সমান 7 পার সেমি কিন্তু, হ্যাঁ। তাহলে পার মিটার করতে গেলে কি করতে হবে? সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেটা নিচেতে আছে সেই জন্য নিচেতে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে হয়ে গেল 700 টান পার মিটার, মিটার করে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু পার মিটার। আই বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কত? দেখো বি ইকুয়াল টু মিউ নট এনআই, তাহলে 4 পাই × 10⁻⁻7, এন হচ্ছে 700 ইন্টু আই হচ্ছে 2। ব্যাস, তাহলে যদি দেখো যেটা যদি ক্যালকুলেশন করো, ঠিক আছে, তাহলে 1 মিনিট। আচ্ছা, ভিডিওটা পজ হয়ে গেছে কিনা দেখলাম। ওকে, তাহলে এখানে দেখো 2 × 4 = 8 ইন্টু 3.14 ইন্টু 700 ইন্টু 10⁻⁻7। হ্যাঁ, এবার তুমি এখানে একটা কাজ করতে পারো, পয়েন্ট তুলে দিয়ে তুমি নিচে একটা 100 নিয়ে চলে আসতে পারো, 0 0 কাটলো, 0 0 কাটলো, ঠিক আছে।
এটা যদি গুণ করো 8 ইন্টু 314 ইন্টু 7, তাহলে এটা আসবে 17,584 ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, -7 মানে নিচে এই একের পিঠে 7টা শূন্য দিয়ে ভাগ, তাহলে 1 2 3 4 5 6 7, এখনো দুটো জিরো বসবে, তাহলে ফাইনালি অ্যান্সারটা হবে 0.0017584, তাই তো? তাহলে ফাইনালি অ্যান্সারটা যেটা এলো 0.0018, এইটা হবে অ্যান্সার। এত টেসলা। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম সেটা আগে আমাদেরকে জানতে হবে। বি ইকুয়াল টু মিউ নট এনআই, আমি যে শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করাচ্ছি সেই জন্য ভিডিওটা করছি তা নয়, আমি তোমাদেরকে এখানে ফর্মুলাগুলাকেও লক্ষ্য করার জন্য বলছি। এই যে ফর্মুলাগুলো আমি লিখছি তোমরা সঙ্গে সঙ্গে খাতায় নোট করো, ঠিক আছে? তবেই তুমি কিন্তু পরে যখন এই কোয়েশ্চেনগুলো আবার আমি রিপিট করব ভিডিওতে তুমি পারবে, নইলে কিন্তু পারবে না। এই ফর্মুলাগুলো অবশ্যই নোট করবে। তাহলে এটা কি বললাম? সলিনয়েডের অভ্যন্তরে বা সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি ইকুয়াল টু মিউ নট এনআই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আগে ভিডিও পজ করো, দেখো পারছো কিনা। আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে? আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করছে, তার মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে দিয়েছে এন। মনে রাখবে ইলেকট্রন যদি ঘোরে তাহলে কারেন্ট হবে ই ইন্টু এন, এটা মাথায় রেখে দেবে, কারেন্ট হবে ই ইন্টু এন, ঠিক আছে? এন হচ্ছে কম্পাঙ্ক, এই ফর্মুলা না জানা থাকলে কিন্তু তুমি পারবে না। এবার যদি এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? বি সমান মিউ নট আই বাই 2r, তাহলে মিউ নট এনই বাই 2r, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। তাহলে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যে কোনো বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় কেন্দ্রে। এবার কারেন্টের ভ্যালু আমাকে বলেনি, তার জায়গায় বলে দিয়েছে একটা ইলেকট্রন ঘুরছে। একটা ইলেকট্রন ঘোরা মানেও তো সেই কারেন্টই তৈরি হওয়া, সেই কারেন্টটা কত? আই ইকুয়াল টু ইএন। ওকে ওকে, এই কোশ্চেনটা দেখো কি বলছে। 500 পাকের একটি সলিনয়েডের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে 0.1 মিলিওয়েবার চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়, সলিনয়েডের সাবেস গুণাঙ্ক কত? দেখো এটা একটা সলিনয়েড, সাবেস গুণাঙ্ক বের করতে গেলে তোমাকে আগে সাবেসাঙ্কের ফর্মুলা জানতে হবে। মনে রাখবে ফাই ইকুয়াল টু এল আই, এই এলটা হচ্ছে সাবেসাঙ্ক আর ফাইটা হচ্ছে চৌম্বক প্রবাহ, লিখে নাও চৌম্বক প্রবাহ। এবার এখানে বের করতে দিয়েছে এল, কিন্তু এন পাক আছে, এন পাক যদি থাকে তাহলে এন ফাই ইকুয়াল টু এল আই, তাহলে এল ইকুয়াল টু এন ফাই বাই আই। এন কত? 500, ফাই কত? 0.1 মিলিওয়েবার মানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই হবে, আই হচ্ছে 1, তাহলে ফাইনালি কত হবে না 0.05 হেনরি, 0.05 হেনরি। ওকে, তোমরা কটা ঠিক করলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। একটা ভিডিওতে বেশি কোশ্চেন থাকবে না, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে আমি অল্প অল্প করেই কোশ্চেন নিয়েছি। ওকে, নেক্সট দেখো এই ধরনের প্রশ্ন তোমরা একটা পাবে, হাই চান্স আসার, বুঝলে? দেখো একটা কথা বলি, একটা এসি কারেন্টকে আমরা কি করে লিখি? I0 সাইন ওমেগা টি। এই I0 হচ্ছে সর্বাধিক মান, সেটা তো আমি জানি না, আমাকে RMS বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তাহলে I0 ইকুয়াল টু √2 গণিত IRMS, তাহলে √2 গণিত 5 অর্থাৎ 5√2। এবার ওমেগাটা তো তুমি জানো না, ওমেগা হচ্ছে 2πf ফর্মুলা, তাহলে 2π গণিত কম্পাঙ্ক বলা আছে 50, তাহলে 100 পাই পেয়ে গেলে। এবার তুমি আই বের করো, আই হবে দেখো 5√2 সাইন 100 পাই ইন্টু টি। এবার কত সেকেন্ড পরে বলেছে? 1/300 সেকেন্ড পরে, তাহলে টি এর জায়গায় তুমি কি বসাবে? 1/300, 1 3 300, তাহলে 5√2 সাইন π/3, তার মানে
সাইন 60 ডিগ্রি, সাইন 60-এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে কত হলো কাটবে, তাহলে 5 ইন্টু √3/2, 5 ইন্টু √3/2। একদম ইজি। টেকনিকটা তুমি যদি শিখে যাও তাহলে এই কোশ্চেন তুমি কিন্তু উত্তর করতে পারবেই। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই টাইপের কোশ্চেনও একটা খুব ইম্পর্টেন্ট। একটা এসি বর্তনীতে তড়িৎচালক বল এত, আগে ভিডিও পজ করে নিজেরা পারছো কিনা দেখো। হ্যাঁ, প্রবাহ এত, এসি এর একটি চক্রের জন্য বর্তনীতে গড় ব্যয়িত ক্ষমতা এবং ওয়াটবিহীন প্রবাহটি কত হবে। দেখো আচ্ছা, আগে আমি ব্যয়িত ক্ষমতাটা বের করব। ব্যয়িত গড় ক্ষমতার ফর্মুলা ভিআরএমএস আইআরএমএস কস ফাই। ফাই হচ্ছে এই দশা পার্থক্য। এই কস ফাই রাশিটাকে কি বলা হয় তোমাদেরকে জানিয়ে রাখি এক্সট্রা ইনফরমেশনের জন্য, ক্ষমতা গুণক। তুমি ইআরএমএস জানো না বা ভিআরএমএস জানো না, ভিআরএমএস বার করো। ভিআরএমএস হচ্ছে কি 100/√2। এই যে V0 100, 100/√2 দিয়ে ভাগ করে দিলেই আরএমএস পাওয়া যায়। তুমি আইআরএমএস জানো না, আইআরএমএস কত 20/√2। এবার গুণ করে দাও, তাহলে ক্ষমতাটা কত আসবে দেখো, 100/√2 গণিত 20/√2 গণিত cos ফাই, পাই হচ্ছে কি π/4, তাহলে cos π/4 অর্থাৎ কত ডিগ্রি 45 ডিগ্রি, সেটাও 1/√2, সেটাও কিন্তু 1/√2। তাহলে দেখো কাটাকাটি কিছু হবে, √2 2, 2 10 20, একটা কাটবে, তাহলে 1000/√2। এইটা হলো গড় ক্ষমতা, তার মানে অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, এবার আমি আরেকটা কথা বলে রাখি যে স্যার এখানে এই যে ওয়াটবিহীন প্রবাহ দিয়েছে সেইটা কি করে বের করব। ওয়াটবিহীন প্রবাহের যে ফর্মুলা, হ্যাঁ একবার বলে দিই, মনে রাখবে আইআরএমএস সাইন ফাই। আইআরএমএস কত, আইআরএমএস তুমি পেয়েছো 20/√2, আর সাইন π/4 মানেও 1/√2, তাহলে 10 অ্যাম্পিয়ার। খুব ভালো কোশ্চেন ছিল কোশ্চেনটা। ঠিক আছে, মনে রাখবে এইরকম যে টাইপের আমি কোশ্চেনগুলো করাচ্ছি না, এই রকম টাইপের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। ঠিক আছে, এই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ঠিক আছে, আমি প্রত্যেক দিন 3টে 4টে করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, যদি তোমরা সঙ্গে থাকো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। চলো বাই।